আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবর। হাসিনা ছাড়াও আরো যাদের স্বর্ণ আছে লকারে, অর্থাৎ আপনারা জানেন যে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ লকারে পাওয়া গেছে। আসলে সেই স্বর্ণগুলো কোথা, কার কার, সেগুলো এখানে উল্লেখ করা হলো। শুনুন বিস্তারিত। অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে 832 ভরি ৯,৭০৭.১৬ গ্রাম সোনা পাওয়া গেছে, সেগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা, অজেজ সহ পরিবারের সদস্যদের নাম ওই সব সোনা জমা রাখা হয়েছিল। নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে এসব সোনার মধ্যে স্বর্ণ অলঙ্কারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদক মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব সোনা বৈধ না অবৈধ সেটা যাচাই বাছাই করা শুরু হয়েছে বলে জানান তিনি। রাজধানীর মতিঝিল অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি লকার খুলে গতকাল 832 ভরি সোনা পাওয়া যায়। এ নিয়ে আলোচনার মধ্যে আজ কথা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে থাকা সংস্থা দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ হাসিনার 2007 সালের যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে পূবালী ব্যাংকে একটি এবং অগ্রণী ব্যাংকে দুটি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন। সেটা যাচাইয়ের অংশ হিসেবে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও মোহাম্মদ মাকসুদুর রহমান গত 14 সেপ্টেম্বর আদালতে লকার খোলার আবেদন করেন। মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধান তারকাদের কর্মকর্তার বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন সোনা বিশেষজ্ঞ, এনবিআর এর কর গোয়েন্দা ও সিআইসির কেন্দ্রীয় গোয়েন্দা সেল মনোনীত দুজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার তিনটি খোলার আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তিনটি লকার খুলে মালামালের ইনভেন্টারি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের জিম্মি রাখা হয়। আসলে আপনারা জানেন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান দেশ ছেড়ে, তিনি ভারতে আছেন এখন বর্তমানে। কিন্তু ছাত্রদের ওপর গুলি করার কারণে এবং তাদের মৃত্যু আদেশ দেওয়ার কারণে, তার হুকুমদাতা অপরাধে তার কিন্তু যে রাজনৈতিক আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফাঁসির আদেশও দেওয়া হয় এবং ফাঁসির আদেশের রায়ও কার্যকর করা হয় 26 তারিখ। আপনারা জানেন এ নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। আপনারা জানেন যে প্রায় 17টা গাড়ি পোড়ানো হয়েছে, কারা পুড়িয়েছে কিভাবে তা বিস্তারিত আমরা সংবাদই হয়তো বা জানতে পেরেছি। এবং অনেক জায়গায় প্রায় 17টার মতো পেট্রোল বোমাও ফুটানো হয়েছে বিভিন্ন জায়গায়। এসব নিয়ে একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এখন বর্তমানে যে আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর থেকেই কিন্তু যে সেই আদালত নির্দেশ দিয়েছে যে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সম্পদগুলো আছে তা বাজেয়াপ্ত করার জন্য, অর্থাৎ সেগুলো বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দুদকের সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যাংকের ভল্টে থাকা নথি যাচাই করে শেখ হাসিনা, তার মেয়ের সায়মা ওয়াজেদ ও বোন শেখ রেহানার নামে থাকা 832 ভরি সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় একটি লকার খুলে 5,927.60 গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। ওই ব্যাংকের শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে থাকা আরেকটি লকার খুলে 4,783.56 গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। আর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার নামে থাকা একটি লকার খুলে একটি খালি ছোট পাটের ব্যাগে পাওয়া গেছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, লকারে থাকা চিরকুটের বর্ণনা অনুযায়ী স্বর্ণ অলঙ্কার শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সায়মা অজেদ পুতুল ও শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক, তার ছেলে ববির রাজওয়ান মুজিব
মর্মে ধারণা করা যাচ্ছে। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বর্ণ অলংকার নিয়ে একটা বর্তমানে যে চলতেছে, অর্থাৎ লকার খুলেছে, সেই লকারে কিন্তু পাওয়া গেছে আসলে ৮০০ প্রায় ৩২ ভরি। এই স্বর্ণগুলো কার কার এবং এটা কি বৈধ না অবৈধ, সেগুলো কিন্তু এখন এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে ট্রেন্ডিং আছে। আসলে সেগুলো পরীক্ষা করার জন্য দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক মহাপরিচালক আখতার হোসেন এই বর্তমানে তিনি কিন্তু এটি যাচাই বাছাই শুরু করেছেন এবং তিনি এসব সোনার মধ্যে অলংকারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণে পেয়েছেন এবং বিপুল পরিমাণ স্বর্ণ সেখানে পেয়েছেন, প্রায় ৮৩২ ভরি স্বর্ণ অলংকার। এগুলো বৈধ না অবৈধ এগুলো পরীক্ষা করার পর যদি অবৈধ মনে হয় সেগুলো কিন্তু হয়তো বা সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করবে এবং বাজেয়াপ্ত করে আমরা শুনেছি যে জুলাই যোদ্ধাদের মধ্যে সেগুলো আর কি ভাগ করে দেওয়া হবে। তবে হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, গোয়েন্দা সংস্থা সেল, সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের দুদক যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। উল্লেখ্য যে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় ১২৮ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। এরপরই কিন্তু সারা দেশে আপনারা জানেন যে ছড়িয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তার ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে এবং এটা বর্তমানে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। এসব কিন্তু এনবিআর এর লোকেরা এবং দুর্নীতি দমন কমিশন দুদক এগুলো সব জব্দ করে এবং সেখানে সরকারি যে নিয়ম কানুন সবকিছু মেনে তারপর সরকারি কর্মকর্তাদের উপস্থিতি রেখে লকার দুটি খোলা হয়। অর্থাৎ লকার দুটির নাম্বার হলো ৭৫১, ৭৫৩। এই দুটি লকার খুলে টোটাল সমস্ত মিলিয়ে প্রায় ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। সেই স্বর্ণগুলো কার কার সেগুলো খতিয়ে দেখার জন্য এনবিআর বা দুর্নীতি দমন কমিশন এগুলো সব যাচাই বাছাই করতেছে এবং এগুলো বৈধ কিনা অবৈধ সেগুলো জাস্টিফাই করার পর তারপর এটি বাজেয়াপ্ত করা হবে বলে সরকারি আদালত নির্দেশ দিয়েছে। এখন দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।